এমন একটি সূরা তোমাকে শিখাই যে সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যে আরেকটা সূরার মতো সূরা আল্লাহ নাযিল করেন। কেন? আরে হক্কানি আলেমরা তো এই জন্য ফতোয়া দেন, কারণ তারা তো কখনো নাহাকের পক্ষে থাকবেন না, তারা তো কখনো নাজায়েজের পক্ষ করবেন না, তারা তো কখনো হারামের পক্ষ করতে সুবাণিজ্য আছে। যে রাজনীতিতে জনগণের মাল লুট করা যায়, যে রাজনীতিতে দেশের টাকা বিদেশে পাচার করা যায়, লন্ডনে নিয়ে যাবে। তুমি যদি তোমার নেতার চাপে থাকো, তো আমরা তো আল্লাহর চাপে। এই কথা বুঝেন না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. খেদমতে কোরআন পরিষদ 12 ঠাকুরী উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেব, শেখুল হাদিস আল্লামা আব্দুল মুসাব্বির সাহেব, হযরত মাওলানা মাহমুদ হুসাইন সাহেব, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। দীর্ঘ সময় অন্যান্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। ডানে বামে সামনে পেছনে অনেক উলামায়ে কেরাম, সামনে সমবেত পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মুবারকবাদ জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি করোনাকালীন এই দুর্যোগের মধ্যেও আমাদেরকে আজকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একটি সূরা তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি এই সূরার আলোকে বিষয়বস্তুর উপর আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই সূরাটি কেন আলোচনা করার ইচ্ছে পোষণ করলাম? এখন তো চারদিকে নিত্য নতুন মুফতিদের আবির্ভাব হচ্ছে, ডানে বামে অভাব নেই।
যে কেউ যেখান থেকে মন চায় মুফতি দাবি করে বসছে। কি একটা অদ্ভুত পরিস্থিতি। আজকের এই আলোচনা তাদেরকে চ্যালেঞ্জ করে কোরআনে কারীমের এই সূরা। কেউ কেউ তো তাহাজ্জুদ পড়ে নিজেকে বড় পণ্ডিত দাবি করছে। আলেম আর গায়রে আলেম আকাশ আর জমিন পার্থক্য আছে। গায়রে আলেম হয়ে আলেম দাবি করার কোনো অধিকার নেই। আমি শুধু একটা ছোট্ট একটা ঝলক মাত্র এই সূরা থেকে বোঝানোর চেষ্টা করি। তবে এই সূরাটি কেন তেলাওয়াত করলাম? এই সূরাটি এজন্য তেলাওয়াত করেছি যে কোরআন হাদিস বোঝা তো বহু দূরের কথা, যারা দাবি করে নিজে সালাত কায়েম করে, যারা দাবি করে সে নামাজ পড়ে, যারা দাবি করে তারা কোরআনে কারীম বোঝে বা পারে, তারা যে সূরা ফাতিহাই বুঝে নাই, এটা বোঝানোর জন্য এই সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। এটা বোঝানোর জন্য। এখন তো 50 বছর, 60 বছর, 70 বছর কবরে একবার চলে গিয়েছে, সূরা আল ফাতিহা পারেন, সত্যি পারেন, সূরা আল ফাতিহা পারেন। ইমামতিতে দাঁড় করিয়ে দিলে জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে, সন্দেহ নেই। দাবি করছে বড় আলেম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের সামনে যদি কাউকে পরিচিত দেখা যায়, তার দিকে যেমন মনোযোগ আকর্ষণ হয়, এই কোরআনে কারীমের 114টি সূরার সাথে আপনার আমার সম্পর্ক না থাকার কারণে নামাজ দাঁড়িয়ে নামাজে একাগ্রতা আসে না, মনোযোগ আকর্ষণ হয় না। যদি সূরা আল ফাতিহা বুঝতাম, কোরআনে কারীম বুঝতাম, অথবা কোরআনে কারীম পারতাম, তাহলে ফজরে, যোহরে, মাগরিবে, আসরে, ইশায় নামাজে মন অন্য কোথাও যেত না, নামাজে একাগ্রতার সাথে খুশুখুশু থাকতো। এটা নষ্ট হয়ে গেছে। তার মধ্যে সব থেকে ভূমিকা স্বরূপ সূরা আল ফাতিহা, কারণ এটা ছাড়া তো কোনো নামাজই হয় না, কোনো রাকাতও হয় না, কোনো রাকাতও হয় না। এই জন্য সূরা আল ফাতিহা তেলাওয়াত করেছে। এই সূরার সাথে একটু পরিচয় করিয়ে দিই। সবাই একটু বলবেন, সবাইকে মনে রাখা দরকার আছে। আলোচনা যদি হলো কিছু লাইফে নিয়ে যেতে পারলেন না, তাহলে লাভ কি? এই জন্য মনে রাখতে হবে। কোরআনে কারীমে পারা আছে কতগুলো? সবাইকে বলতে হবে। 30টি পারার মধ্যে এই সূরাটা প্রথম পারায় অবস্থিত। কোরআনে কারীমে সূরা আছে কতগুলো? সবাই বলেন। 114টি। 114টি সূরার মধ্যে এই সূরাটি প্রথম। দ্বিতীয় পরিচয় কেন? তৃতীয় পরিচয় হলো কোরআনে কারীমে সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটা হলো মাক্কি। চতুর্থ পরিচয় হলো কোরআনে কারীমের প্রতিটি সূরার কম বেশি আয়াত আছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 7টি, 5 আর 2 7। 5 নম্বর পরিচয় হলো এই 7টি আয়াতে 25টি শব্দ আছে। 6 নম্বর পরিচয় হলো এই 25টি শব্দে 126টি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মতান্তরে বলেছেন 113টি অক্ষর আছে। আলিফ, বা, তা, সা, জিম, হা, ফা, এরকম 126টি, মতান্তরে 113টি অক্ষর আছে। 7 নম্বর পরিচয়, এই সূরার অনেকগুলো নাম আছে। মুফাসসিরিন কেরামগণ বলেছেন 55টিরও অধিক নাম আছে। কতগুলো? 55টিরও বেশি। তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ নাম হলো আল ফাতিহা, যেটা সূরার শুরুতেই দেওয়া আছে উপরে, সূরাতুল ফাতিহা। এটা সবথেকে প্রসিদ্ধ নাম। কোরআনে কারীমে কোন কোন সূরায় সূরার নাম উল্লেখ আছে, কোন সূরায় নাই। যেমন সূরার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ থেকে শেষ পর্যন্ত দেখেন কোথাও ইখলাস নাই। সূরার নাম আল ফাতিহা, আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও ফাতিহা নাই। সূরার নাম নাস, সূরার শুরুতে কুল আউযু বিরাব্বিন নাস। সূরার নাম ফালাক, সূরার শুরুতে কুল আউযু বিরাব্বিল ফালাক। তো এই সূরার
সর্বাধিক প্রসিদ্ধ বা প্রসিদ্ধ নামগুলোর মধ্যে কোনটা নাই, তবে এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়। এটা আবার আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হলো সূরার একটা ডিটেইলস পরিচয়, সংক্ষিপ্ত আকারে, ডিটেইলস না, সংক্ষিপ্ত আকারে একটা পরিচয়। সূরাটা প্রথম পারায় 114টির মধ্যে প্রথম। সূরাটা মাক্কি। সূরাতে আয়াত আছে 7টি, শব্দ আছে 25টি, অক্ষর আছে 126টি, মতান্তরে 113টি। সূরার সর্বাধিক প্রসিদ্ধ নাম হলো আল ফাতিহা। মনে থাকবে তো? বলেন তো সূরায় আয়াত আছে কতগুলো? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে, দেখা যায় সবার মনে নেই। সূরাটা মাক্কি না মাদানী? এখন ইমাম যখন নামাজে তেলাওয়াত করবে মনে পড়বে তো যে এটা ওই সূরা যে সূরার কথা হুজুর তেলাওয়াত করে গেছিল বা আলোচনা করে গেছিল। তার নামাজে একাগ্রতা বাড়বে, খুশু বাড়বে, খুজু বাড়বে। কোরআন এবং সুন্নাহের আলোচনা বেশি বেশি হওয়া দরকার। এখন মাহফিলগুলোতে নাটক হয়, কৌতুক হয়, হাস্য রসিকতা এমন হয়েছে যে বামপন্থীরা এখন বলে ওয়াজ বন্ধ করা দরকার। এগুলোর কারণে আলেমদের আরো সচেতন হতে হবে, দায়ীদের আরো সচেতন হতে হবে। কোরআনে কারীমের এই সূরার আরেকটা পরিচয় নেই। অনেকগুলো নামের মধ্যে উম্মুল কিতাব, উম্মুল কোরআনও এই সূরার নাম। এটাকে কেন কোরআনের মা বলা হলো? কেন? পুরো কোরআনে কারীমে যা আছে আল্লাহ তাআলা প্যাকেট আকারে এই সূরাতে ঢুকিয়ে দিয়েছেন। সেটা কি? একটা হলো ঈমান আর আরেকটা হলো আমল সালেহ। আমার কথা কি বুঝতে পেরেছি? একটা কি ঈমান আর আরেকটা আমল সালেহ। ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কারীমের বিষয়কে এই সূরাতে ঢুকিয়ে দিয়ে এটাকে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন বলে অভিহিত করেছেন। পুরো কোরআনে কারীমের বিষয়বস্তু এই সূরায়। আরেকটা বিশেষত্ব এই সূরা, নামাজ আরম্ভ হয় সূরা আল ফাতিহা দিয়ে। কথাগুলো মনে রাখবেন কিন্তু। নামাজ আরম্ভ হয় সূরা আল ফাতিহা দিয়ে, কোরআন আরম্ভ হয়েছে সূরা আল ফাতিহা দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি অসাধারণ মিল সূরা আল ফাতিহার মাঝে নামাজ। এমন কোন নামাজ নাই যেটা সূরা ফাতিহা ছাড়া আদায় করা যায়। কেউ যদি বলে আজকে সময় কম হুজুর, কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস দিয়ে পুরো ফেলাই, সূরা ফাতিহা নাইলে আজকে বাস নামাজ হবে, পুরো মার্ডার হয়ে যাবে। একটা পরিচয় তুলে ধরলাম এই সূরার। আজকে যারা মুফতি দাবি করছে, আজকে যারা মুমিন দাবি করছে, আজকে যারা মুসলমান দাবি করছে, তারা যে এই সূরা বুঝে নাই, এই সূরা থেকে যে শিক্ষা নিতে পারে নাই, এই সূরার উপর যে আমল করতে পারছে না, এই সূরার যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়েছেন আমাদেরকে তা যে বাস্তবায়ন করতে পারছে না, সেটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলি, কারণ এমনি বললে তো আবার খারাপ দেখা যায়। রাসূলের হাদিস দিয়ে বললে অসুবিধা নাই, মিলছে কি মিলছে না। এখন হুজুরদেরকে মিথ্যাবাদী বলে, হুজুরদেরকে এটা বলে। আসলে এই জাতি যারা এই শ্রেণীর লোক, এরা এই হাদিস বলার পরেও বলবে এটা মানে, কারণ ক্ষমতার কাছে, পদের কাছে নিজের ঈমান বিক্রি করে দিয়েছে। এটাই হচ্ছে বাস্তব। নবীজির একজন সাহাবী ছিলেন কারিউল কুরআন, কারীদের মধ্যেও যিনি সিরিয়াস প্রিন্সিপাল, কারীদের মধ্যে শ্রেষ্ঠতম কারী উবাই ইবনে কাব। তিনি একবার সালাতে, তিনি একবার নামাজ। তো নবীজিকে ডেকেছেন উবাই ইবনে কাব। তিনি নবীজির ডাক শুনেছেন কিন্তু জবাব দেন নাই, কারণ তিনি নামাজে। নবীজি ডেকে চলে আসলেন। উবাই ইবনে কাব যেহেতু রাসূলের ডাক শুনেছেন, দ্রুত নামাজ শেষ করে রাসূলের কাছে এসে হাজির হয়েছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন ওয়া আলাইকাস সালাম। পাল্টা প্রশ্ন করলেন,
মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতু। এটা হাদিস তিরমিজির হাদিস 3115 নম্বর হাদিস। বন্ধুরা আমার লক্ষ্য করুন, কারীদের মধ্যে যিনি শ্রেষ্ঠতম কারী তিনি নামাজ আদায় করছেন। নবীজি গিয়ে ডাকলেন উবাই ইবনে কাব, তিনি জবাব দিলেন না। দ্রুত নামাজ শেষ করে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়া আলাইকাস সালাম বলে প্রশ্ন করলেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতু। উবাই রে, তোমাকে যে আমি ডাকলাম, কিসে তোমাকে আমার ডাকে সাড়া দিতে বাধা দিল বলো দেখি। মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতু। উবাই ইবনে কাব জবাব দিলেন, ওগো নবীজি, ইন্নী কুনতু ফিস সালাহ, আমি তো নামাজে ছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। নবীজি বললেন, তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 24 নম্বর আয়াতে, হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূল যদি কোন প্রাণবন্ত কাজের দিকে তোমাদেরকে ডাকেন, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায়। উবাই ইবনে কাব বললেন, ওগো নবীজি, আর হবে না। নবীজি বললেন, উবাই, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজে কি তেলাওয়াত করো, কি পড়ো? তিনি বললেন, উম্মুল কিতাব, অর্থাৎ সূরা আল ফাতিহা। নবীজি বললেন, উবাই, তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। উবাই রে, তুমি কি চাও তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেই, এমন একটি সূরা তোমাকে শিখাই যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যে আরেকটাই সূরার মতো সূরা আল্লাহ নাযিল করেন নাই। তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। যে হে উবাই ইবনে কাব, ওই সত্তার কসম করছি যার হাতে আমার প্রাণ, সূরা আল ফাতিহা এমন একটি সূরা যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, যেই সূরার মতো সূরা ইনজিলে নাই, জাবুরে নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যে আরেকটা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরার গুরুত্ব কত বেশি একটু চিন্তা করেন। 4টি আসমানি কিতাব, বড় বড়, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, 4টাই নাই। তাহলে ছোটগুলোতে আসার প্রশ্নই আসে না। এই সূরাটা বুঝলো না, কপাল। যদি বুঝতো তাহলে কোরআনের বিরুদ্ধে দাঁড়াতো না, ইসলামের বিরুদ্ধে দাঁড়াতো না। এই হাদিসের যে ঘটনাটি শুনালাম, এই হাদিসের 2টি সবক আছে আমাদের। 1 নম্বর সবক হলো সূরা আল ফাতিহা তিলাওয়াত করা, বোঝা, এর মর্ম অনুধাবনের চেষ্টা করা। তাহলে নামাজে খুশু আসবে, খুশু আসবে। এই নামাজ ফলপ্রসূ হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের জন্য, নচেত কাজ হবে না। এখন নামাজি দাবি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, নামাজি দাবি করে কোরআনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, নামাজি দাবি করে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, নামাজি দাবি করে হারামের পক্ষ অবলম্বন করে, নামাজি দাবি করে নাজায়েজের পক্ষ অবলম্বন করে, হারাম নাজায়েজ না হক সব কিছুর পক্ষ থেকে সে নিজেকে নামাজি দাবি করছে, কারণ সে সূরা ফাতিহা বুঝে না। যদি বুঝতো এটা করতো না। এটা আক্ষেপ। এই জন্য ওই সূরা শিখতে হবে, সূরার মর্মার্থ বুঝতে হবে, অনুধাবন করতে হবে, আমলের চেষ্টা করতে হবে। সামনে আরো ডিটেইলস বলছি, এটা ভূমিকা স্বরূপ বলছি। 2 নম্বর সবক হলো নবীজিকে উবাই ইবনে কাবকে ডেকেছেন। উবাই ইবনে কাব নামাজে তিনি জবাব দেন নাই।
নবীজি বললেন মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাওয়াত, আমি তোমাকে ডাকলাম, কিসে তোমাকে বাধা দিল আমার ডাকে সাড়া না দিতে? সাড়া দিলে না কেন? এখানে বড় সবক। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। ভালো করে শুনে নেন, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সূরা আল-ফাতিহার আলোকে বলছি। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, এটা কোরআনের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই আমার যুবকদেরকে, আমার বাবাদেরকে, আমার হক্কানি উলামায়ে কেরাম তথা হকের পথে পরিচালিত মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই। আমানু বলেছেন আল্লাহ, মুমিনদেরকে সম্বোধন করেছেন, মুশরিকদেরকে করেন নাই, কেবল মুমিনদেরকে করেছেন, গোটা বিশ্ববাসীকে সম্বোধন করেন নাই। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাচ্ছেন, এর দ্বারা আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়েছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, মানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঈমানদারেরা তো এমন হবে, আল্লাহ যখন ডাক দিবেন, রাসূলের পথে যখন মানুষ আগাবে, তখন বাতিলের মুখাপেক্ষী হবে না। বাতিলের সাথে বাতিল যত বড় দ্বন্দ্ব লাগাক না কেন, তাদের সামনে নিজের মাথাটা নত করে দিবে না। বাতিলের প্রাচীর যতই বড় হোক না কেন, তাদের কাছে পরাস্ত হবে না। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, আজকে যারা দাবি করে নামাজ আদায় করে, আজকে যারা দাবি করে কোরআন পড়ে, আজকে যারা দাবি করে তারা অনেক বড় বড় মুফাসসির, অনেক বড় বড় মুহাদ্দিস, বাতিলের পক্ষ অবলম্বন করে, নাস্তিকদের পক্ষ অবলম্বন করে, মুরতাদদের পক্ষ অবলম্বন করে। আরে তোমরা সূরা ফাতিহা বুঝো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। ও প্রশ্ন করে, আরে আলেমরা কিছু হলে রাস্তায় নেমে যায় কেন? আলেমরা কিছু হলে ফতোয়া দেওয়া আরম্ভ করে কেন? আরে হক্কানি আলেমরা তো এই জন্য ফতোয়া দেন, কারণ তারা তো কখনো নাকের পক্ষে থাকবেন না, তারা তো কখনো নাজায়েজের পক্ষ করবেন না, তারা তো কখনো হারামের পক্ষ করবেন না। হক্কানি উলামায়ে কেরাম ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলের জন্য, হক পথে পরিচালিত মুসলমানেরা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলের জন্য প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে নেমে পড়বে। ইসলাম ইসলাম ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কুরআন সুন্নাহর আলো ধরে ধরে জানো, ঘরে বাহিরে জানো, কুরআন সুন্নাহর আলো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সূরা আল-ফাতিহার একটা শিক্ষা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হারামের পক্ষ অবলম্বন এই জন্য আলেমরা করে না, নাজায়েজের পক্ষ অবলম্বন করে না, কারণ তারা সূরা ফাতিহা বুঝেছে, সূরা আল-ফাতিহা মর্মার্থ বুঝেছে। ঈমান ও আমল সালেহ বলেছিলাম না সূরার পরিচয় দিতে কি? ঈমান এবং আমলে সালেহ এই সূরার উদ্দেশ্য। কেউ ঈমান এনেছে আমলে সালেহ করে না, শাস্তি ভোগ করতে হবে। কেউ আমলে সালেহ করেছে, ঈমান আনে নাই, জাহান্নামে যাবে ধীরে, কোনো উপায় নাই মুক্তির। আমলে সালেহ করতে হবে, আর আমলে সালেহের পদ্ধতি হবে আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি, এর বাইরে। আশ্চর্য লাগে এই জিনিসটাই বোঝে না যে সেটাও বোঝে, কথা বলেন ঠিক কিনা? ঠিক বোঝে না যে সেটাও বোঝে। আরেকটা হাদিস দিয়ে আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। এই সূরার পার্সোনালিটি কি, স্পেশালিটি কি? মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর হাদিস। নবীজি বসা, জিবরিল সামনে বসা, আকাশে বিকট শব্দ হলো, উভয় আকাশের দিকে তাকালেন। সূরাটা যে কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য বলছি আর কি, মানে এই সূরাটাই তারা বুঝে নাই, তাহলে ইসলামের আর কি বুঝবে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, নবীজি বসা, জিবরিল নবীজির সাথে বসা, আকাশে হঠাৎ করে বিকট শব্দ হলো,
উভয় আসমানের দিকে তাকালেন, জিবরিলও তাকালেন, নবীজিও তাকালেন। হযরত জিবরাইল নবীজিকে বলেন, ওগো নবীজি, হাদা বাবুম মিনাস সামা, এটা আসমানের একটা দরজা। এই যে শব্দ হলো, এটা আসমানের একটা দরজা খোলার শব্দ হয়েছে। ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, এই দরজাটি এমন একটা দরজা, যে দরজাটি আজকেই কেবল খোলা হয়েছে। আজকের আগে আল্লাহ কোনদিন আসমানের এই দরজা খুলেন নাই। ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটল। জিবরিল নবীজিকে পরিচয় করিয়ে দেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, ওগো নবীজি, ইনি এমন একজন ফেরেশতা যিনি আজকেই পৃথিবীতে আগমন করেছেন। আজকের আগে আর কোনদিন তিনি পৃথিবীতে আগমন করেন নাই। আজকের পূর্বে কোনদিন তিনি পৃথিবীতে আসেন নাই। ফেরেশতা এসে নবীজিকে সালাম দিলেন। সালাম বিনিময়ের পরে বললেন, আবশির বিনুরাইন, ওগো নবীজি, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। তার মধ্যে একটা নূর হলো সূরা আল ফাতিহা, আর আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। এই দুটি নূর যে সমস্ত মুমিনেরা নিজের জিন্দেগিতে আমলে বাস্তবায়ন করে, আমার আল্লাহ তাদের জিন্দেগিটা নূর দ্বারা রান্বিত করে দেন। সূরা ফাতিহা বুঝে নাই, কিসের দাবি করে সূরা ফাতিহা বুঝেছে? এক জায়গায় আমাদের সময় কম, মাগরিবের জামাতে দাঁড়িয়ে গেছি এক মসজিদে, ইমাম অনুপস্থিত, এলাকার এক ছেলে দাঁড়িয়েছে, আমরা মুসাফির, আমরা দাঁড়িয়ে গেছি। সূরা আল ফাতিহা পড়তে আরম্ভ করেছে। প্রথম তো তাকবীর যে দিয়েছে, তাকবীর তাহরিম, আল্লাহু আকবার, কিন্তু টেনশনে পড়ে গেলাম, যা না জানি নামাজ শেষের আগে আল্লাহর নামে যে জোরে টান দিচ্ছে। চিন্তা করলাম সময় অল্প, সূরা ফাতিহার কি অবস্থা আল্লাহই জানে। আল্লাহু আকবারের যদি এই অবস্থা হয়, তাহলে ফাতিহার তো করুন অবস্থা। ফাতিহা স্টার্ট করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাঝে মাঝে আবার শোনাও যায় না, যেটা পারে না ভালো করে ওইটা আসতে পারে। বুঝেন নাই কথা? সূরা মিলে তো একটা সীমা থাকা দরকার। কি আজীব একটা অবস্থা। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আলহামদুর জায়গায় কেউ যদি আলহামদু বলে নামাজ পড়ে, নামাজ ফাসিদ হয়ে গেছে। এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, পুরো নামাজই বলবা। এখন এরাই আজকে মহাপণ্ডিত হয়ে গেছে, কোরআনের সাথে তাআল্লুক নাই। এই সূরার আরেকটা শিক্ষা, আরেকটা হাদিস থেকে আমি বোঝাই। এটা বুখারীর হাদিস, 5007 নম্বর হাদিস। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিনিয়র সাহাবী, সফরে তিনি বলেন, কুন্না ফি মাসিরিন লানা ফানাযালনা ফাজাআত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল আইয়ি সালিম। তারা একবার সফরে, তো একটি মেয়ে দৌড়ে এসেছে, এসে বলছে, আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক করতে পারে? ঝাড়ফুঁক। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি মাসিরিন লানা ফানাযালনা ফাজাআত জারিয়াতুন। তারা সফরে ছিলেন, এক জায়গায় অবতরণ করলেন, একটি মেয়ে দৌড়ে দৌড়ে এসে হাজির হয়ে গিয়েছে। মেয়েটি বলছে, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যিনি ঝাড়ফুঁক করতে পারেন? ঝাড়ফুঁক করা যায়? তিনি বললেন, কেন? মেয়েটি জবাব দিল, আমাদের যিনি নেতা, আমাদের যিনি সর্দার, যিনি গোত্রের লিডার, তাকে সাপে কেটেছে, সাপে কামড় দিয়েছে। এমত অবস্থায় আমাদের ঘর বাড়ির সমস্ত মানুষগুলো বাহিরে বাজারে হাটে গিয়েছে, ঘরে কেউ নাই। আপনাদেরকেই দেখলাম, এজন্য আপনাদের কাছেই জানতে চাইলাম। নবীজির একজন সাহাবী মেয়েটির সঙ্গে সঙ্গে করে গেলেন, গিয়ে নেতাকে সূরা ফাতিহা করে ঝাড়ফুঁক করে দিলেন। ঝাড়ফুঁক করতে দেরি হয়েছে, সাপের বিষ পানি হতে দেরি হয় নাই। নেতা খুশি হয়ে গেলেন,
হাদিসের মধ্যে এসেছে নেতা বলেন ফাআমারাহু বিসালাসিনা শাতান ওয়া সাকানা লাবানান, নেতা বললেন যাও সবাইকে দুধ পান করে মেহমানদারি করাও, আর যিনি ঝাড়ফুঁক করেছেন তাকে একটা নয় দুইটা নয় 30-30টি বকরি আমার তরফ থেকে হাদিয়া দিয়ে দাও। নেতা নেতার মতো কাজ করেছেন, কথা বুঝলেন? 30টি বকরি আমার তরফ থেকে হাদিয়া দিয়ে দাও। সাহাবায়ে কেরামের মধ্যে মত পার্থক্য তৈরি হলো যে আচ্ছা এই যে 30টি বকরি পেলাম, এটা নেওয়া জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, বৈধ না অবৈধ? খেয়াল করে বুঝুন, কোন সাহাবী রাসূলের জীবদ্দশায় নিজেরা ফতোয়া দিয়ে দেন নাই। নিত্য নতুন কোন বিষয় রাষ্ট্রের ভেতরে দেশের ভেতরে নিজেদের মধ্যে যেটা নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে, সাহাবীরা বললেন যেহেতু এখনো রাসূল জীবিত আছেন, নবীজির জীবদ্দশায়, চলো সবাই মদিনায় যাই। সুবহানাল্লাহ বললেন না? এটা সবক সূরা ফাতিহা বুঝে না, এটা বুঝাচ্ছে হাদিসের আলো। সবাই নবীজির কাছে গিয়ে হাজির হয়েছে। সাহাবীরা গিয়ে বললেন ওগো নবীজি এই এই ঘটনা ঘটেছে, আপনার শরণাপন্ন হলো আমি জন্য এই 30টি বকরি কি আমাদের জন্য নেওয়া জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ? নবীজি বললেন যাও সবগুলো তোমরা ভাগ বন্টন করে নিয়ে যাও, আর আমি রাসূলের জন্য এক ভাগ রেখে যাও। আল্লাহু আকবার। হালাল আর হারাম, জায়েজ আর না জায়েজ। ওই যুগে রাসূল ছিলেন, সাহাবীরা কখনো বিপদে পড়লে কোনো মতপার্থক্য তৈরি হলে রাসূলের কাছে যেতেন। আজকে রাসূল নাই, রাসূলের ওয়ারিস হক্কানি উলামায়ে কেরামগণ আছেন, হক্কানি উলামায়ে কেরামগণ আছেন। সমাজে, এলাকায়, রাষ্ট্রে, পৃথিবীতে কোন ইসলামিক বিষয়ে গণযোগ দেখাতে মতপার্থক্য তৈরি হয়, তাহলে হক্কানি আলেমদের কাছে যেতে হবে। জাহেলরা ফতোয়া দিতে পারবে না, জাহেলরা ফতোয়া দিতে পারবে না। আজকে ফতোয়া দিচ্ছে কারা বলেন? হঠাৎ করে এক একজন কোত্থেকে উইসা সব আলেমরে গালাগালি শুরু, হ্যাঁ এই ইসলামের কি বুঝে, সেই ইসলামের কি বুঝে। আরে আপনারা যদি এত বুঝেন দাঁড়িয়ে করেন, তাহলে আগামী জুমাটা বাইতুল মুকাররমে পড়েন, আমরা সবাই পড়ব। কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা যাবে হক্কানি আলেমদের উপরে কতটা কি শিখছেন। আজীব তামাশা, বিয়াদবি বন্ধ করুন, হক্কানি আলেমদের সাথে বিয়াদবি করুন। অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য গর্হিত কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। বলে না, এই হাদিসের মধ্যে দুটো শিক্ষা। এক নম্বর শিক্ষা হলো, সবক নিতে হবে না, এক নম্বর শিক্ষা হলো এই সূরা সূরাতুশ শিফা, এটা পরে ঝাড়ফুঁক করলে শিফা দিয়ে দেন আমার। এখনকার যুবকরা তো শুধু তাবিজের পিছনে দৌড়ায়, তাবিজের পিছনে দৌড়ায়, তাবিজের পিছনে দৌড়ায়। আর তাবিজ তো বহু বড় কথা, আমল কোরআনই করে, কোরআনে কারিমে আমল করে, এটা করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একবার দেখি এক ব্যক্তি এরকম লাফাচ্ছে, সাকারাত যেরকম হয় মৃত্যুর আগে। এক মসজিদে দীর্ঘদিন খেদাবতি করেছি, এটাও আরো প্রায় 4-5 বছর আগে। তো দৌড়ে ওনার কাছে গেলাম, ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটি মসজিদ। তো গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি হয়েছে? তিনি বললেন, আমার পেটে এমন ব্যথা করছে, মনে হচ্ছে নাড়ি ভুঁড়ি যা আছে সব টেনে কে যেন বের করে ফেলছে। তো আমাদের সেই মসজিদে আবার ডিপ কলের ব্যবস্থা ছিল, পানির যে লাইন ছিল সেটা একেবারে পাতালের সাথে সম্পর্কযুক্ত। তো ওখানে পানির জন্য গ্লাস ধুয়ে দেয়া থাকতো। আমি একটা গ্লাস ওখান থেকে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি নিয়ে সূরা আল ফাতিহা বিসমিল্লাহর সাথে একবার এক ফু, আবার বিসমিল্লাহর সাথে আবার পরে আরেক ফু, আবার বিসমিল্লাহর সাথে পরে আরেক ফু, 7 ফু দিয়ে তাকে পান করতে দিলাম। আমার এই হাদিসের কথা মনে পড়েছে। তাই লোকটি পানিটা পান করে উঠে বসলো। আমি ভাবলাম একটু ভালো লাগছে। তো আমি মসজিদের ডান পাশ থেকে বাম পাশে গিয়েছি,
উপর দিয়ে সিঁড়িতে উঠে উপরে যাব মসজিদের অফিসে, ততক্ষণে দেখি লোক উঠে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এই মাত্র মরে যাচ্ছিল, এখন দেখি চলে যাচ্ছে। তা আমার কাছে ডাউট লাগলো যে এটা কিভাবে সম্ভব। আমি বললাম ভাই দাঁড়ান। তিনি দাঁড়িয়েছেন। এখন প্রশ্ন হলো দাঁড়াতে বললাম কেন? ঢাকা শহরে নিত্য নতুন চোর বাটপারের অভাব নাই। গুলিস্তানে গেলে দেখবেন একজন এদিকে ধাক্কা দিবে, আপনি এদিকে বলবেন ভাই ধাক্কা দিলেন কেন, ওইদিকে পকেট থেকে সব নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বৃষ্টি বাদলের দিন জোরে পাড়া দিবে, আপনার জামা কাপড়ে বৃষ্টির পানি লেগেছে, কাদা, আপনি তার সাথে কথা বলতেছেন, ওইদিকে দুই পকেট খান। কথা বলছেন? কয়েকদিন আগে এক আলেম বলছিলেন এখন নতুন একটা চক্র বের হয়েছে ৫-৭ জনের থাকে। তো একজন স্বেচ্ছায় বমি করে, এটা তো স্বাভাবিক, আমাদের খারাপ লাগে, ঘৃণা লাগে। তো মনে করেন যে ভদ্রলোককে টার্গেট করে তার গায়েই বমি করে। কথা বুঝেন না? একদম এটা কি করলেন, বন্ধ, কি একটা অবস্থা, বেচারা বিব্রত করে। ওইদিকে তার পকেটও খালি, তার দিকে যাওয়া যাবে, তার কি ছোটদের পকেট। এটা নতুন সিস্টেম, সো বি কেয়ারফুল, সাবধান থাকবেন। তো আমার মাথায় আসলো উনি এখন মরে যাচ্ছিল, আবার এখনই দেখি চলে যাচ্ছে। আমি ওনাকে বললাম ভাই দাঁড়া। তো উনি দাঁড়িয়েছেন, আমি আমার পকেট আগে চেক করলাম যে পকেট সব ঠিকঠাক আছে নাকি আবার আমার কিছু নিয়ে চলে। পরে দেখতেছি না ঠিক আছে। তো ওনার কাছে আসলাম, এসে বললাম আপনি এই মুহূর্তে দেখলাম যে একেবারে জান অবস্থা, এখন দেখি ঠিক হয়ে গেল। বলতেছে হুজুর আমার কাছে মনে হচ্ছে যে ওই গ্লাসের মধ্যেই বুঝে আমার আত্মাটা ছিল, পানিটা পান করার সাথে সাথে যেন গিয়ে ফিট হয়ে গেছে। এই জন্য সূরা আল ফাতিহা সূরাতুশ শিফা, এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা, এটা কোরআনের আমল, আমলে কোরআন। ২ নম্বর সবক হলো সাহাবায়ে কেরামের মধ্যে মত পার্থক্য দেখা দিলে তারা রাসূলের কাছে যেতেন। আমাদের মধ্যেও যদি কখনো মত পার্থক্য দেখা দেয় তাহলে আমাদেরকে রাসূলের ওয়ারিস তথা হক্কানি আলেমদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যাবো কিনা যাব না, না নিজেই শুধু মাসালা দেওয়া আরম্ভ করবো? সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, উল্টো পাল্টা মাসালা। খুবই দুঃখজনক এটা। আল্লাহ হেদায়েত দান করুন। বলে না এটা কোরআনে কারীম বোঝা নাই, কোরআনে কারীম বোঝা নাই। আরে ভাই ওরা তো কোরআন বোঝে নাই, আমাদের সমাজে আমরা বা আপনারাই কজন বুঝেছি? আল্লাহর কসম আমার বোধগম্য নয় কজন আছি এখানেই, বা কজন আছি যে বুঝে বুঝে সূরা ফাতিহা পড়েছি, বুঝে বুঝে কোরআনে কারীম পড়েছি। শুধু তাই না, সালাতে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়িয়েছি। আজকে মাগরিবের নামাজে সূরা ফাতিহার সাথে কোন কোন সূরা মিলানো হয়েছে কজনের মনে আছে? এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য নামাজ খুশু এবং খুজুর সাথে পড়া, নামাজ খুশু এবং খুজুর সাথে পড়া, নামাজ একাগ্রতার সাথে পড়া। আরে নামাজ তো কেমন নামাজ, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সামনে দাঁড়ায়। বান্দা যখন শুধু নামাজে দাঁড়ালে আল্লাহর সামনেই যে দাঁড়ায় এমন না, বান্দা তো রবের সাথে কথোপকথন করতে থাকে, রবের সাথে বান্দার কনভারসেশন হয়, কথোপকথন হয়। কেমন কথোপকথন হয়? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, নবীজির হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস 904 নম্বর হাদিস, ইমাম মুসলিম আলাইহির রাহমাহ মুসলিমের মধ্যে এনেছেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেন আসনা আলাইহি আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দয়ালু, কেমন মেহেরবান, কেমন ইলাহ, কেমন মাবুদ, কেমন গফফার, কেমন গফুর, কেমন রহমান, কেমন রহিম। বান্দা সূরা ফাতিহা পড়ে শেষ করতে দেরি হয়, শেষাংশে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন।
এখানে যাতে দেরি হয় আল্লাহ জবাব দেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আরে এই সালাত তো তখন হবে, এই নামাজ তো তখন হবে যখন বান্দার ইবাদতের নমুনা এরকম হবে। আমি আরেকটি হাদিস মুসলিম শরীফের আপনাদেরকে শোনাই, কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান, ইমাম মুসলিম আলাইহি রাহমাহ কিতাবুল ঈমানের প্রথম হাদিসে এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবাদত তো হবে এমন, ইবাদত তো হবে এমন আন তা'বুদাল্লাহ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, কাআন্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك، فإنه يراك। ইবাদত তো করতে হবে এমন ভাবে যে আমি আমার রবকে দেখছি, আমি আমার আল্লাহকে দেখছি। আমি আমার আল্লাহকে দেখার মতো যদি আপনার আমার অন্তর্দৃষ্টি না হয় তাহলে ইবাদত করতে হবে এমন ভাবে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই আজকে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম সূরা ফাতিহা বুঝেছেন দেখে, কোরআন কারীম বুঝেছেন দেখে তারা দুনিয়াতে হাঁটতে চলতে বসতে এই কথা চিন্তা করেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য তারা বাতিলের বিরুদ্ধে একেবারে সুদৃঢ় প্রাচীর হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের শত্রুরা, আমাদের শত্রুরা খবর কোরআন পরিষদ এখন তো মসজিদে বক্তব্য দিলে বলে হুজুর এই বিষয়ে বাদ দেন তো, এটা রাজনীতি। আর তুমি এমন নোংরা রাজনীতি করবা কেন? যে রাজনীতিতে দুর্নীতি আছে, যে রাজনীতিতে ঘুষ বাণিজ্য আছে, যে রাজনীতিতে সুদ বাণিজ্য আছে, যে রাজনীতিতে জনগণের মাল লুট করা যায়, যে রাজনীতিতে দেশের টাকা বিদেশে পাচার করা যায়, লন্ডনে নিয়ে জনগণের টাকা দিয়ে বাড়ি বানাও, কানাডায় বানাও, আমেরিকায় বানাও, সুইজারল্যান্ডে বানাও, সুইস ব্যাংকে টাকা রাখো, বিশ্ব ব্যাংকে টাকা রাখো, কত উল্টোপাল্টা কাজ করতেছো। এখন হুজুররা যদি তোমাদের আকামের বিরুদ্ধে বলে তাইলে নাকি রাজনীতি? কি আজীব ব্যাপার! আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। বলে হুজুর আমরা তো একটু রাজনৈতিক চাপে থাকি, তাই হুজুরদের সাথে এগুলো একটু করি, মন খারাপ করেন না। আরে মেয়ে তুমি যদি তোমার নেতার চাপে থাকো তো আমরা তো আল্লাহর চাপে। এই কথা বুঝেন না? আলেমরা কার চাপে থাকেন? বলেন কার চাপে থাকেন? আল্লাহর চাপে থাকেন। আল্লাহর চাপ বড় না নেতার চাপ বড়? এই আল্লাহর চাপ তো তোমার উপর আছে যদি তুমি মুমিন হও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমি তো এই জন্য বলেছি সূরা ফাতিহা বুঝে নাই, আমি তো এই জন্য বলেছি সূরা ফাতিহা বুঝে নাই। কেন বলেছি? সূরা ফাতিহাতে পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের। নামাজে পড়েছে, নামাজে শুনেছে, কোরআনে পড়েছে, কোরআন স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, নামাজ আরম্ভ হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। ওরা দাবি করে তারা নামাজি, যে দাবি করে নামাজি আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, তাকেই বলছি সে যেই হোক, সে যেই হোক তাকেই বলছি, কারণ তুমি নামাজ বুঝো নাই, তুমি সূরা আল ফাতিহা বুঝো নাই। কিভাবে বুঝো নাই? আরে সমস্ত প্রশংসা তো আল্লাহ। এখন তুমি তোমার গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, মাদক চোরাচালানি সমস্ত অবৈধ কাজের সাথে জড়িত ব্যক্তির পিছনে হেঁটে হেঁটে বলছো আমার নেতা ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ফুলের মতো পবিত্র যদি এটাই হয় তাহলে ফুলের মতো পবিত্রের বাস্তবতাটা কোথায়? একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। আরে কাদের দাসত্ব করতে আরম্ভ করেছো? কার পিছনে নিজের সবকিছু বিলীন করছো? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই মানুষের দাসত্ব বাদ দাও, মানুষের গোলামি বাদ দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হতে চেষ্টা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হতে চেষ্টা করো। আরে আলেমরা দায়বদ্ধতা নিয়ে হকের কথা বলেন, আলেমরা দায়বদ্ধতা নিয়ে কোরআনের পক্ষে কথা বলেন, আলেমরা দায়বদ্ধতা নিয়ে বাতিলের বিরুদ্ধে সমস্ত কাজগুলো রুখে দেন তাদের। এই জন্য দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম, সূরা আনআম প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াহদিলুন। আসমান তিনি বানিয়েছেন, জমিন তিনি বানিয়েছেন, চাঁদ তিনি বানিয়েছেন, সূর্য তিনি বানিয়েছেন। এই জন্য রবের প্রশংসা করো, রবের প্রশংসা করো। তোমার নেতা কি করেছে?
আমাদের নেতারা কি করেছে? আরে ভাই আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলার প্রশংসা করেন। কি শিক্ষা নিয়েছেন সূরা ফাতিহা থেকে? কি শিক্ষা নিয়েছেন কোরআনে কারীমের প্রথম বাক্য থেকে, প্রথম আয়াত থেকে? শিক্ষা নিতে পারি নাই। যদি শিক্ষা নিতে পারতাম তাহলে আল্লাহ নাফরমানি করতাম না, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম না, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম না, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম না। আমাদের যুবকরা, আমার কলিজার টুকরো যুবক ভাইরা আজকে কোরআনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আনন্দের সাথে, প্রফুল্লতার সাথে, আহা উৎসাহিত হয়ে। কেন? নেতা গিয়ে দেখেন বামপন্থী, নেতা নাস্তিক, নেতা মুরতাদ, তাকে বলে সাজা করতে সেটাই করছে। ইমাম কি বললেন, হক্কানি আলেমরা কি বললেন, মুসলমানেরা কি বলে, এই কথা ভাববার সময় নেই। সেটা এখন চেয়ারের লোভে পাগল হয়ে গিয়েছে, সেটা একটা পদের লোভে পাগল হয়ে গিয়েছে, সে তো তার নেতার একটু আচলের আড়ালে থাকার জন্য পাগল হয়ে গিয়েছে। আরে কার জন্য কি করছো, কার জন্য কি করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট ভাবে সূরা কাহফের প্রথম আয়াতে 15 পারায় বলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব।